কালের কসম, নিশ্চয় মানুষ ক্ষতির মধ্যে নিমজ্জিত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহি আলহামদুলিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বা'দ। আজকের আলোচনার সারসংক্ষেপ হচ্ছে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ কেন ইমাম আবু হানিফা এবং ইমাম শাফিঈ রাহিমাহুমাল্লাহ উনাদের দুজনের সূত্রে কেন সহিহ বুখারীতে হাদিস বর্ণনা করেন নাই। এই বিষয়ের কথা আমাদের অবশ্যই বুঝে থাকা দরকার। আমরা অনেকেই বিষয়গুলা খেয়াল রাখি না, আমরা বিভ্রান্তির শিকার হই। এখানে প্রথম কথা হচ্ছে, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ মৃত্যুর পরেই ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহির জন্ম। সুতরাং উনার থেকে হাদিস বর্ণনা করার সুযোগ উনার থেকে হয়ই নাই। আর ইমাম শাফিঈ রহমতুল্লাহ আলাইহির থেকে হাদিস বর্ণনা না করার কারণ হচ্ছে, যখন ইমাম শাফিঈ রহমতুল্লাহ ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহির বয়স মাত্র 10 বছর, তখন ইমাম শাফিঈ রহমতুল্লাহ দুনিয়া থেকে চলে গেছেন। সুতরাং এই কারণে ইমাম শাফিঈ থেকে উনি হাদিস বর্ণনা করতে পারেন নাই। বোঝা গেল, লাম ইয়ারবি ইমাম আল বুখারী মুবাশশারাতান আন কুল্লি মিন আল ইমামাইনি আবি হানিফা ওয়া শাফিঈ রাহিমাহুমুল্লাহ জামিআন। ইমাম বুখারী সরাসরি দুই ইমাম আবু হানিফা ইমাম শাফিঈ রাহিমাহুমুল্লাহ থেকে হাদিস বর্ণনা করেন নাই। এটার কারণটা একেবারে সুস্পষ্ট। কারণ ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ এবং ইমাম শাফিঈকে উনি পান নাই। কারণ ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহির জন্ম 194 হিজরিতে, ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির মৃত্যুর 46 বছর পর। আর ইমাম আবু হানিফা রহমতুল্লাহ মারা গেছেন 150 হিজরিতে, 150 হিজরিতে। ইমাম শাফিঈ রহমতুল্লাহ আলাইহি কেও ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি ফান নাই এই সূত্রে যে উনি অত্যন্ত ছোট ছিলেন, একেবারে ছোট ছিলেন। ইমাম শাফিঈ রহমতুল্লাহ আলাইহির মৃত্যুর তারিখ হচ্ছে 204 নম্বর হিজরি, 204 হিজরিতে উনার ওয়াফাত। আর তখন ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহির বয়স মাত্র 10 বছর। তার কারণে উনার থেকে হাদিস বর্ণনা করার সুযোগ হয় নাই। আর একটা কথা সাথে খেয়াল রাখতে হবে, ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি থেকে উনি হাদিস বর্ণনা করার গ্রহণযোগ্য একটা